তোমাদের জন্য সুখবর যে অভিন্ন প্রশ্নে সারা দেশে পরীক্ষা হবে, তবে আবার কিছু দুঃসংবাদও রয়েছে। প্রশ্ন কঠিন হবে নাকি সহজ হবে এটা তোমাদেরকে আমি একদম এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিব। আমার মনে হয় যে এই ভিডিও দেখার পরে তোমাদের প্রশ্ন কঠিন সহজ নিয়ে আর কোনো প্রশ্ন তোমাদের মনের মধ্যে থাকবে না। দেখো, এটা তোমাদের জন্য অত্যন্ত সুখবর। সুখবরই আমরা কেন বলবো দেখো ভাইয়া, কারণ প্রতি বছর কোনো বোর্ডে পাশের হার অনেক অনেক ভালো, কোনো বোর্ডে খারাপ। গিয়ে যখন আমরা ডিটেলস খুঁজতে যাই তখন আমরা দেখি যে কেন খারাপ, ফেল করেছে, তার মানে কোন জায়গায় ফেল করেছে, যে প্রশ্নটা ওদের কঠিন এসেছে ওদের সহজ এসেছে। এই যে কঠিন প্রশ্ন কোনো বোর্ডে সহজ প্রশ্ন, এই যে দৌরত্বটা এটা কিন্তু আগে ছিল না। এই 6-7 বছর আগে আওয়ামী লীগ সরকার চালু করেছিল। তাদের কথা ছিল প্রশ্ন ফাঁস রোধ করতে আমরা আলাদা আলাদা প্রশ্ন তৈরি করছি। এতে করে দেখা যায় যে তোমাদের একটা কনফিউশন তৈরি হচ্ছে যে কোনো বোর্ডে সহজ কোনো বোর্ডে কঠিন। আবার বিশ্ববিদ্যালয়ে যখন তোমরা অ্যাডমিশন দিতে যাও সেখানে কিন্তু সারা দেশে সবার প্রশ্ন এক। সো এই যে একটা কেউ ভালো প্রস্তুতি নিয়ে যাচ্ছে, কেউ খারাপ প্রস্তুতি নিয়ে সে অনেক ভালো রেজাল্ট করে চলে যাচ্ছে, তখন একটা মোটামুটি বড়সড় ধাক্কা খায় ইউনিভার্সিটি অ্যাডমিশনের জায়গা থেকে। সো এবছর আর সেটা হবে না। এই জায়গাগুলো থেকে সুখবরই তোমাদের জন্য। কিন্তু বর্তমান যদি আমরা পড়াশোনার জায়গা থেকে আসি, যে একটা বিষয় পড়াশোনার ক্ষেত্রে আগে প্রশ্ন প্যাটার্ন কেমন হইতো, যেহেতু প্রায় ধরুন আমি যদি বুঝাই ইংরেজির ক্ষেত্রে যদি বলি, ইংরেজি তোমার সিনের ক্ষেত্রে টোটাল 9টা সিন আসতো, আনসিনের ক্ষেত্রে 8টা সিন 9টা সিন আসতো। তোমার যদি কম্পিটিশন পার্ট বা রাইটিং পার্টে বলি 8টা 9টা প্যারাগ্রাফ আসতো। এখন সেখানে সারা দেশ মিলে একটা প্যারাগ্রাফ আসবে, একটা কম্পিটিশন আসবে, একটা অ্যাপ্লিকেশন আসবে, একটা লেটার আসবে, একটা তোমার হচ্ছে যে গ্রামার পার্টগুলো যেগুলো আসে সেগুলো একটা একটা করে আসবে। যার কারণে পড়ার পরিমাণটা তোমাদের মোটামুটি বেড়ে যাচ্ছে। কিন্তু প্রশ্ন কঠিন হবে কিনা এইটা একটু ক্লিয়ার করি, শোনো। এইচএসসি এবং আলিম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বাংলা, ইংরেজি, আইসিটি প্রথম ও দ্বিতীয় পত্র মিলে মোট 5টা বিষয়ের 500 নম্বরের সকল সমস্যার সমাধান বাংলা এ প্লাস, ইংলিশে প্লাস, আইসিটি ম্যাজিক। প্রত্যেকটা গদ্য, পদ্য কিংবা বাংলা দ্বিতীয় পত্র বলো কিংবা ইংরেজির প্রত্যেকটা লেসন বা ইংরেজি দ্বিতীয় পত্র, প্রতিটা টপিক সহজে উপস্থাপন করা হয়েছে। আইসিটিতে প্রত্যেকটা টপিক ছবির মাধ্যমে সহজে উপস্থাপন করা হয়েছে। 3টা বইয়েই বিগত বছরের প্রশ্ন রয়েছে ব্যাখ্যা সহকারে। যদি কোনো টপিক বুঝতে না পারো, এই প্রত্যেকটা বইয়ের সাথে কিউআর কোড রয়েছে, স্ক্যান করলেই প্রতিটা টপিকের ভিডিও ক্লাস তোমার চোখের সামনে চলে আসবে। কেনার জন্য ভিজিট করো nahid24.com অথবা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। আমরা দেখেছি এসএসসি 26-এর যে তোমাদের ছোট ভাইরা যারা এসএসসি দিয়েছে ওদের প্রশ্ন সেট করেছে অন্তর্বর্তীকালীন সরকার, মানে নির্বাচনের আগে সেট করেছিল, যার কারণে ওই প্রশ্ন নিয়ে কোনো কাজ করার কথা শিক্ষামন্ত্রী বলেনি। এবং শিক্ষামন্ত্রী এটাও বলেছেন যে আমরা এসএসসি 26-এর প্রশ্ন নিয়ে কাজ করতে পারছি না। এবং প্রশ্নে আমরা দেখেছি ফিজিক্স বা কেমিস্ট্রিতে ওই হাত দিয়ে লিখে লিখে তারপর তোমাদের করছে, ওই ফর্মুলা বুঝাইছে, কোশ্চেন বুঝাইছে, মানে খুবই নিম্নমানের কোশ্চেন ছিল, এটা তোমরা দেখেছো হয়তো বা। সো তোমাদের বেলায় সেই ভুলগুলো করবে না এবং তোমাদের বেলায় কোশ্চেন নিয়ে শিক্ষামন্ত্রী কাজ করতে যে আগ্রহী সেটা তিনি আগেও বলেছেন। এই কারণে দেখা যায় যে প্রশ্ন শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত আগ্রহ বলি অথবা যদি তিনি এইগুলো হস্তক্ষেপ করেন সেক্ষেত্রে একটু প্রশ্ন কঠিন হইতে পারে। অথবা তিনি যদি এমন এমন প্রশ্ন যাদেরকে প্রশ্নকর্তা হিসেবে তোমরা চেনো অথবা তোমরা নাও চেনো, অনেকে অনেক তোমাদের টিচারে অনেকে প্রশ্ন বোর্ডে পাঠান, বোর্ড তাদের কাছে প্রশ্ন চান, হয়তো তারা এটা পাবলিশ করেন না, কিন্তু সেই প্রশ্নগুলোর সময় টেস্ট পেপারে তারা দিয়ে দেন। সো এই জায়গায় মূল কথা হচ্ছে যে প্রশ্ন মোটামুটি করে আমরা টেস্ট পেপার অ্যানালাইজ করেছি, সেখানে নতুনত্ব ছিল একদম গতানুগতিকভাবে। গত বছরগুলোতে যে উদ্দীপকগুলো ছিল, যে কোশ্চেনগুলো ছিল, একদম যে সবই একদম হুবহু আসবে তা না, অনেক কিছু চেঞ্জেস তোমরা দেখতে পারবা। এবং গাইড বই বা অন্য কোনো বইয়ের যে কোশ্চেনগুলো আছে হুবহু কোশ্চেন করতে পারবে না। চাইলে বোর্ডকে কপি করতে পারবে, এক বোর্ডের কোশ্চেন আরেক বোর্ডে করতে পারবে, কিন্তু ওই যে একদম গাইড বইয়ের হুবহু কোশ্চেন, লেকচার পাঞ্জেরি বা এরকম কোনো ধরনের বই, অনলাইন বইয়ের একদম হুবহু কোশ্চেনটা খুবই কম আসবে এবার তোমাদের পরীক্ষায়। তো সব মিলে কোশ্চেনটা একটু কঠিন হতে পারে। আবার তাছাড়া কোশ্চেন তোমাদের যেহেতু সারা দেশে সবারই একটা কোশ্চেনে পরীক্ষা হবে, সো একটা বেস্ট কোশ্চেনে তোমার জন্য আসবে। মানে এমন না যে খুব ইজি একটা কোশ্চেন তোমার জন্য আসবে তা না, মোটামুটি একটা বেস্ট কোশ্চেন। এখন এই জায়গায় তুমি তোমার সিলেবাস ফলো করো, তাহলে তোমার আর টেনশন করার কোনো কিছু নাই। পড়ার পরিধি যদি কথা বলি, হ্যাঁ তোমার পড়ার পরিধি আগের থেকে একটু বাড়াতে হবে। আগের থেকে কীভাবে বাড়াতে হবে, আগে হয়তো তোমার যদি 4টা-5টা পড়তো, এখন সেখানে 7টা-8টা পর্যন্ত পড়া লাগতে পারে, একই টপিকে 7টা-8টা বিষয়। ওকে, সো এইভাবে করে করে তোমাকে পড়তে, যেমন প্যারাগ্রাফের ক্ষেত্রে আগে তুমি যদি 3-4টা পড়তা, এখন না 6 থেকে 7টা বা 10টা পর্যন্ত প্যারাগ্রাফ তোমাকে দেখে যেতে হবে। একইভাবে কম্পিটিশনের কথা যদি বলি, একইভাবে লেটার, ইমেল এগুলোর কথা যদি বলি, এভাবেই তোমাকে পড়ে যেতে হবে। আইসিটির কথা যদি বলি, আইসিটির অধ্যায়ভিত্তিক প্রস্তুতির ক্ষেত্রে এখন তোমাকে আরও বেশি সিরিয়াস হইতে হবে, ব্যাখ্যাগুলো পড়তে হবে, কারণ এই সেম টু সেম জিনিসটা বারবার আসবে না।
তাছাড়াও আবার প্রশ্ন সবার এক, তো ওইখানে দেখা যায় যে তারা যদি 10টা এমসিকিউ দেয়, একটা অধ্যায় থেকে 5টা এমসিকিউ দেয়, তারা বেস্ট 5টা এমসিকিউ তোমাদের জন্য দিবে। তাই অধ্যায় সম্পর্কে ব্যাপক ধারণা রেখে তোমাকে এক্সাম হলে যেতে হবে। সো প্রশ্ন ওভারঅল যদি বলি, হালকা কিছু কঠিন থাকবে, যেহেতু বেস্ট প্রশ্নটাই তোমাদের জন্য আসতেছে, সারা দেশে সবার একই কোশ্চেন এই একটা জায়গা থেকে। আবার শিক্ষামন্ত্রীর ব্যাপারটা তো আসেন, তিনি যদি চান যে প্রশ্ন আরও একটু সুন্দর করতে, সেক্ষেত্রে তো একটা বিষয় থাকবেই। সো এখন দেখা যাক কী হয়, যদি কাঁদো সারা দেশ একসাথে কাঁদবা, হাসলে সারা দেশ একসাথে আসবা, মানে বিশেষ করে প্রশ্নের ম্যাটারে। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।